জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি। ওই লোকটা একটা পর্যায়ে তেমন বড় বুজুর্গ ছিল না, আলেম ছিল না, তেমন আল্লাহওয়ালা ছিল না, জগতের সাধারণ মানুষদের মতন সাধারণ মানুষ ছিল। লোকটা প্রতিদিন রাতের বেলা মদের বারে গিয়া মদ খাইতো, উল্টা পাল্টা আচরণ করত। আল্লাহর কোনো ওলি এখনো হয় নাই। এই লোকটা একদিন যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে একটা টুকরা কাগজের টুকরা পড়ে আছে। ওই কাগজের টুকরা হাতে নিয়ে দেখে এই কাগজটার মধ্যে কি যেন আরবি নাম লেখা, আরবিতে কি যেন লেখা। দৌড়াইয়া নিয়ে আসছে, নিয়া মার কাছে দিছে। ও মা, এই কাগজটা মনে হয় আরবি কি যেন লেখা, মনে হয় কোরআনের কোন আয়াত লেখা, এটাকে তুমি হেফাজতে রাখো। মার কাছে কাগজটা দিয়া মা যত্ন সহকারে রাইখা দিল। আবার চলে যায় মদের আড্ডাখানার মধ্যে। ওই বিশরে হাফি, বিশের যার নাম, মদের আড্ডায় চলে যায়। সেখানে গিয়া মদ পান করে বেহুশ হইয়া বইয়া থাকে। জগৎ বিখ্যাত আলেম, ওই যুগের আলেম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, রাতের বেলা যখন ঘুমায় আল্লাহ তাআলা ওই নাজিল করা, আল্লাহ তাআলা ওই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে ডাকতে, রে হাসান, তুই এখানে ঘুমাইতেছস, যা যা, আমার একটা গোলাপ আমার কালামের মোহাব্বতের কারণে তাকে আমি প্রিয় বানায় নিছি, যা যা তার কাছে যা। বলে কে সে? ওই মদির বাড়ির মধ্যে আছে বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি, তার কাছে গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছাইয়া দাও। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তার কাছে চলে যায়, গিয়া তাকে সেখান থেকে নিয়ে আসে। আনার পরে বলে, রে ভাই, তোমার প্রতি আল্লাহ তাআলা এত সুদৃষ্টি, রহমতের দৃষ্টি, হেদায়েতের দৃষ্টি কেন দিলেন আমাকে বলো। বলে, আমার তেমন আমল নাই, তাহলে কেন আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেন? তবে একটা আমল আছে, সেটা হলো আমি আজকে যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা কাগজ পাইছি। ওই কাগজটার মধ্যে আরবি কি যেন লেখা। আমার কাছে মনে হইল এটা মনে হয় কালাম, এটা মনে হয় আল্লাহর কোরআনের আয়াত। এই জন্য দিলে একটু মহাব্বত পয়দা হইল, দিলের মধ্যে ভালোবাসা তৈরি হইল। ওই ভালোবাসার দাবি দিয়া আমি এটাকে আমার মার কাছে নিয়ে গেলাম, মাকে হেফাজতের জন্য বললাম। মনে হয় এই জন্য আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন। আল্লাহ তাআলা হাসান বসরিকে জানায় দেয়, হাসান যে আমার কালামকে মহাব্বত করে, আমি আল্লাহ তাকে মহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ।